এই অঙ্কটাতে বলেছে আপেলের মূল্য 20% কমে যাওয়ায় এখন 54 টাকায় 10টি আপেল বেশি পাওয়া যাচ্ছে। বর্তমানে 1 ডজন আপেলের মূল্য কত? তাহলে কি না, আপেলের মূল্য 20% কমেছে, তার মানে আগে যে পরিমাণ আপেল 100 টাকায় পাওয়া যেত, বর্তমানে সেই একই পরিমাণ আপেল 80 টাকায় পাওয়া যাচ্ছে। আমরা যদি প্রাইস বা মূল্যের রেশিও বার করি তাহলে কত বেরোবে সেটা? 5:4। এটা কাটাকুটি করলে 5:4 আসবে। এবার কোয়ান্টিটি বা পরিমাণের রেশিও কি হবে? মানে আগে একটি নির্দিষ্ট টাকায় কতটা জিনিস পাওয়া যেত আর এখন সেই একই টাকায় কত জিনিস পাওয়া যায়, তার যদি আমরা রেশিও বার করতে চাই তাহলে সেটা কি হবে? সেটা জাস্ট এই প্রাইসের যে রেশিও আছে তার উল্টোটা হবে। এটা সবসময় হয়। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম কেন হলো? তাহলে তাদের জন্য আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে করি আগে 100 টাকায় 100টি আপেল পাওয়া যেত, কিন্তু দাম যেহেতু 20% কমে গেছে, বর্তমানে 80 টাকাতেই 100টি আপেল পাওয়া যাচ্ছে। তাহলে বর্তমানে 100 টাকায় কটা আপেল পাওয়া যাচ্ছে? 100 ডিভাইডেড বাই 80 ইন্টু 100টি আপেল পাওয়া যাচ্ছে। এটা কাটাকুটি করলে আসবে 125। তাহলে আগে 100 টাকায় 100টি আপেল পাওয়া যেত আর বর্তমানে 100 টাকায় 125টি আপেল পাওয়া যাচ্ছে। তাহলে কাটাকুটি করলে আসবে 4:5, যেটা প্রাইসের অনুপাতের ঠিক উল্টো। আশা করি এবার বোঝা গেল যে কেন এটা উল্টে যায়। সবসময় তাই হয়, তোমাদের এত কিছু করার দরকার নেই, তোমরা এটা পরীক্ষার সময় জাস্ট উল্টে দেবে তাহলেই হবে। তাহলে এখন কি দেখা যাচ্ছে যে আগে যে টাকায় 4 ইউনিট আপেল পাওয়া যেত, দাম কমে যাওয়ায় এখন সেই একই টাকায় 5 ইউনিট আপেল পাওয়া যাচ্ছে। তার মানে এখন 1 ইউনিট আপেল বেশি পাওয়া যাচ্ছে। এই 1 ইউনিট মানে হচ্ছে 10টি আপেল বলে দিয়েছে, কারণ 54 টাকায় 10টি আপেল বেশি পাওয়া যাচ্ছে। 54 টাকায় কত আপেল পাওয়া যাবে সেটারই আমরা হিসাব করব। 1 ইউনিট মানে হচ্ছে 10, তাহলে 4 ইউনিট মানে কত হবে? 40, আর 5 ইউনিট মানে হচ্ছে 50। তাহলে এখান থেকে কি বোঝা গেল না, আগে 54 টাকায় 40টা আপেল পাওয়া যেত, বর্তমানে 54 টাকায় 50টা আপেল পাওয়া যাচ্ছে। সেই কারণেই আমরা বলতে পারছি যে 54 টাকায় 10টি আপেল বেশি পাওয়া যাচ্ছে। তাহলে বর্তমানে 54 টাকায় পাওয়া যাচ্ছে 50টি আপেল। তাহলে 1 ডজন আপেল বা 12টি আপেলের মূল্য কত? ইন্টু 12 করলেই হয়ে যাবে। ইউনিটারি মেথড কিরকম না, 50টি আপেলের মূল্য বর্তমানে 54 টাকা, তাহলে একটি আপেলের মূল্য হবে 54/50, আর 12টি আপেলের মূল্য হবে 54/50 ইন্টু 12। তাহলে এই ভ্যালুটা বের করলেই আমাদের 1 ডজন আপেলের মূল্য বেরিয়ে যাবে। এবার এটা একটু বড় সড়ো ক্যালকুলেশন, সেটা তোমাদের ইজিলি করাবার একটা মেথড আমি দেখাচ্ছি। প্রথমে আমরা 54কে 12 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা আসছে 4 × 48, 8 আসছে, হাতে রইল 4, 5 × 60 আর 4 হচ্ছে 64, ডিভাইডেড বাই 50। এই ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমরা এটা কি করব না, উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তার ফলে কি হলো দেখো, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8 দুগুণে 16, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 6 দুগুণে 12, আর নিচে আসছে 100। তাহলে এবার আমরা দশমিকে নিয়ে আসলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। নিচে দুটো জিরো আছে, তাহলে আমরা দুটো ঘর আগে দশমিক বসিয়ে দেবো। 12.96 টাকা, এটাই হচ্ছে আমাদের আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বর্তমানে 1 ডজন আপেলের মূল্য হচ্ছে 12 টাকা 96 পয়সা।